জেনেসিস হসপিটালে 21তম বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হলো কেক কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এখানে। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে সাধারণত সকলের মধ্যে একটা রোমান্টিক অনুভূতির আবির্ভাব হয়ে থাকে। তবে জেনেসিস হসপিটাল আজ থেকে 21 বছর আগে 2004-এর 14ই ফেব্রুয়ারি প্রথম জেনেসিস হসপিটালে অপারেশন করে এই হসপিটালের সূত্রপাত করা হয়। 2025-এর 14 ফেব্রুয়ারি এই বছর 21তম বর্ষপূর্তি পালন করা হলো এখানে। জেনেসিস হাসপাতাল জেনেসিস হেলথ কেয়ার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠা করেছিলেন পূর্ণেন্দু রায়, জেনারেল ল্যাপ্রোস্কোপিক সার্জন এবং চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, যার স্বপ্ন ছিল মধ্যবিত্ত পরিবারগুলির জন্য একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা তৈরি করা, যারা উচ্চমানের বেসরকারি হাসপাতালের খরচ বহন করতে পারে না। জেনেসিস হাসপাতালের 21তম বার্ষিকীতে উপস্থিত ছিলেন অতিথিদের মধ্যে বলিউডের খ্যাতনামা অভিনেতা তথা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, খ্যাতনামা অভিনেত্রী রিচা শর্মা, উপস্থিত ছিলেন জেনেসিস হাসপাতালের প্রতিষ্ঠাতা এমডি তথা চেয়ারম্যান পূর্ণেন্দু রায়, ডিরেক্টর ও সিইও অলিভিয়া ডানলপ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত ছিলেন। আরই কিছু দৃশ্য তুলে ধরবো বাংলা নিউজ টিভি কলকাতার পর্দায়। নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্ট। It is my good fortune. It is my good fortune to be here. I am privileged to be in this particular premises with Dr. Purnendu Ghosh. তো এরপরে তোমাদের দুই প্রশ্ন হয় কিছু বল। স্বাস্থ্য ব্যবস্থায় পশ্চিমবঙ্গ সবসময় আগে আসার চেষ্টা করে, সেখানে দাঁড়িয়ে একটা হসপিটাল 20 বছর ক্রস করে 21 বছর কি বলবেন? ওয়ান্ডারফুল, ভেরি গুড। তবে হসপিটাল ইউজুয়ালি রেস্টুরেন্টের মধ্যে উঠে যায়, রেস্টুরেন্ট বড্ড তাড়াতাড়ি উঠে যায়, হসপিটাল অত তাড়াতাড়ি কখনো বন্ধ হয় না, রেস্টুরেন্ট ইউজুয়ালি চলে। তার কারণ হচ্ছে বেসিক্যালি অসুখ বিসুখ থাকেই মানুষের, অসুখ বিসুখ মুক্ত পৃথিবীতে তো হতে পারে না। তো ইউএসএ তো তাই হবে। আমার মেয়েও ইউএস থেকে ডক্টরেট করলো এমডি অ্যান্ডারসন থেকে, সেখানেও ওই ক্যান্সার রিসার্চ করেছে ও, সেইভাবেই কাজগুলো চলে। তো ও তো পার্মানেন্ট একটা জায়গা, সেই বিরাট একটা ইউনিভার্সিটি এমডি অ্যান্ডারসনের, সেটার ভেতরে যে কত পরিবর্তন হচ্ছে আর কত বড় হচ্ছে সেটা আমি এবারও গিয়ে দেখে এলাম আর কি। তো আমাদের এখানে প্রচুর আছে এই। তবে আমাকে আসতে হয় মাঝে মাঝে হসপিটালে, সেটা অন্য কারণে। সেটা হচ্ছে সেদিন আমি গেছিলাম এখানে ডিসানে, কারণ আমি মারা গেছি বলে আমি স্ট্রেচার করে নিয়ে যাচ্ছি। আবার এখানে আমি গেছিলাম 40-এ, আমি অসুস্থ বলে অপারেশন বলে আমি নিয়ে যাচ্ছিল, সেও স্ট্রেচারে করে। তো আমাদের আমাদের বহুভাবে আসতে হয় হসপিটালে। আজকে এসছি একটা বিশেষ দিনে, একটা ফাউন্ডেশন ডে, সেই ডেটাকে পালন করতে এখানে। তো আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে। এরকমই হোক, এরকমই প্রসপারাস হোক, আরও অনেক হসপিটাল হোক। আমাদের সময় মানে মমতা ব্যানার্জির সময় বা আমাদের এই পিরিয়ডটাতে মামাটি মানুষের সময় অ্যাকচুয়ালি আমাদের হসপিটাল নাম্বার যা ছিল তার মানে কোয়াড্রুপল হয়ে গেছে, মানে প্রচুর হয়ে গেছে। দ্যাটস ভেরি গুড আমাদের লাস্ট 14 বছরে। আমি আশা করবো আরও অনেক হসপিটাল হবে, কিন্তু শুধু হসপিটাল হলেই হবে না। এই যে মাল্টি ফ্যাসিলিটিস যেগুলো থাকে সেগুলো সবগুলো পূরণ করতে হবে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় বহু হসপিটাল আছে, বাইরে লেখা আছে এরকম একটা, কিন্তু পরে দেখা যায় ভেতরে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট নেই, কিংবা সেই ধরনের কোনো এক্সপার্টস নেই যারা বহু মেশিন চালাতে পারে। আমি ওখানে বলছি আমার বারাসাতেই এমন অনেক কিছু মেশিন কেনা হয়েছে, রাখা হয়েছে, যেটা চালানোর লোক পাওয়া যাচ্ছে না, স্পেশালাইজড মেশিন। এটা একটা খুব মুশকিল কাজে। আমাদের আরো অনেক বেশি ডাক্তার চাই, স্পেশালাইজড টেকনিশিয়ানস চাই এই স্বাস্থ্য ব্যবস্থার জন্য। যেটা বলে এই সত্য ভালোবাসা, মানে ভালোবাসা সবার জন্য, শুধুমাত্র মানুষ প্রকৃতির ভালোবাসা, এই সমস্ত মিলিয়ে একটা ভালোবাসার দিন বলে এটাকে মনে করি। শুধুমাত্র মানে প্রেমিক যুগল ঘুরে বেড়াবে, তারা খালি খাবে দাবে আর গল্প করবে তা না, সবাই মিলে এটাকে আমরা আসল ভালোবাসা দিই। हेल्थ डिपार्टमेंट में जेनेसिस हॉस्पिटल में 20 ईयर कंप्लीट कर लिया। आज उन लोग का
डेफिनेटली दैट आज से बेस्ट दिन नहीं हो सकता, और जो कि जितना कि मैं जानती हूँ फिर इन्होंने आज के दिन ही शुरू किया था, और जेनेसिस और भी बहुत अच्छी अच्छी चीज़ें कर रहा है। अभी এক্ষুনি আমাকে পূর্ণেন্দুদা বলেছে, और डॉक्टर्स आर गॉड फॉर अस, সেটাই আমি সবাইকে বলবো that this hospital is really doing very very well, not only for the patients but also for so much of social work which I just got to know that Sundarban they are doing like so much for the especially for the people those who are needed. So আমার মনে হচ্ছে শুধু আজকে না, আমার মনে হচ্ছে অনেক দিন সব সময় every day we should celebrate 21st year. It is now Founders Day, so congratulations, और আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। কমপ্লিট হলো আর 21st আপনারা স্টার্ট করবেন, রেজলিউশন কিছু আছে আর কে কে আসছে আছে আপনাদের? সেটা না হয় সাসপেন্স থাক। আমি যে জিনিসটা বলার, আজকে 14 ফেব্রুয়ারি সবার কাছেই এটা ভ্যালেন্টাইন্স ডে, আর ভ্যালেন্টাইন ডে মানেই একটা বেশ রোম্যান্টিক অনুভূতি বা ফিলিং। কিন্তু আমার কাছে যেটা সত্যি সাংঘাতিক চাঞ্চল্যকর হচ্ছে, 14 ফেব্রুয়ারি 2004 সালে আমরা জেনেসিস হসপিটালে প্রথম অপারেশন করে জেনেসিসটা চালু করি, আর আজ যেটা ভালো লাগছে যে আজকে আমরা 21 বছর পূর্তি করলাম। আর সবাই জিজ্ঞেস করছে যে কেমন লাগছে আপনার 21 বছর ধরে হাসপাতাল চালাচ্ছেন। আমার যে জিনিসটা ভালো লাগে যে আমি যে লেভেল থেকে উঠে এসেছি, আজকে আমার জন্যে 200 থেকে 250 লোকের বাড়িতে উনুন জ্বলে। আর সেকেন্ড হচ্ছে যে এই টাইপের ফাউন্ডেশন ডে সেলিব্রেশন করার দরকার হয়, তার কারণ এটাতে সবাই মোটিভেটেড হয়। আজকে একটা হাসপাতাল চলছে গতানুগতিক স্টাইলে, এই যে আমরা হই হই করব, আনন্দ করব, খাওয়া দাওয়া করব, আজকে বক্তৃতা করব না, কারণ আজকে কথা শুনে কোনো লাভ নেই। বাট ওই হৃদয় আমার নাচে রে, আজি ময়ূরের মতো নাচে রে, কারণ সৃষ্টির যে আনন্দ সেটা স্রষ্টা ছাড়া যে কোনোদিনও কোনো কিছু সৃষ্টি করেনি সে বোঝে না। আর সৃষ্টির আনন্দটা একজন বলেছিলেন যে মোনামার বলগা ছাড়া অশ্ব যেন পাগলা সে, আজ এই সৃষ্টি সুখের উল্লাসে। এই প্রতিটা জিনিস ঢালাই করা থেকে শুরু করে প্রতিটা মেটেরিয়াল আমরা প্রথম থেকে নিচে হাতে দাঁড়িয়ে প্রায় তৈরি হতে দেখেছি। তো সেই আনন্দটা যে কি জিনিস সেটা হয়তো আমি বোঝাতেও পারবো না, আপনারাও বুঝতে পারবেন কিনা জানি না। তবে আপনাদের সবাইকে যেটা জানান, আজ আমি আমার আনন্দ কি করে লোকের সাথে শেয়ার করব, আজকে আপনারাও আমার সাথে এই আনন্দে জয়েন করবেন, খাওয়া দাওয়া করবেন, হই হই করবেন। আর এরপর যাতে এই জিনিস চলতেই থাকে। আর আমরা আরেকটা জিনিস সেটা আজ হয়তো অ্যানাউন্স করব যে এতদিন জেনেসিস হাসপাতালটাকে আমরা কাজ করে চালিয়েছি, এইবার আমাদের নেক্সট এক্সপ্যানশন মোড, এর পরের যে জিনিস সেটাতে আমরা প্ল্যানিং শুরু করে দিয়েছি। আপনাদের সবাইকে আবার ডাকা হবে সেই একই রকম ভাবে, আবার আমরা নেক্সট জিনিস যখন শুরু হবে এইভাবেই আবার হইচই করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যাত্রা জেনেসিস হসপিটাল কসবা কলকাতা গত 20 বছর ধরে চলছে, 2 decades হয়ে গেছে, তার মানে 20 বছর। So it's a big time, and today we want to celebrate it with everyone. মানে আজকে সবাই আমাদের ফ্রেন্ডস, রিলেটিভস, পেশেন্ট পার্টি সবাই এসছে আজকে আমাদের সাথে এই সেলিব্রেশনে যোগ দেওয়ার জন্য। আর আমাদের অলরেডি কালচারাল প্রোগ্রাম তো হয়েছে, প্লাস এখন লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট চলছে। আর আমরা সব হেলদি ফুড প্রমোট করার চেষ্টা করছি এখান থেকে, বিকজ আমরা সবসময় হেলদি ফুড পেশেন্ট পার্টি সবার কাছে এটা তুলে ধরছি, সেটাই। কলকাতার বাইরেও কি জেনেসিস হসপিটাল? না, কলকাতার বাইরে নেই, বাট এখন আমরা এক্সপ্যানশন প্রজেক্ট প্ল্যান করছি। হ্যাঁ, এটাই ফার্স্ট। আমাদের এখন 100 বেডের হসপিটাল আছে, আমরা 350 বেডের জন্য চেষ্টা করছি এই বছর বা নেক্সট ইয়ারের মধ্যে আমরা এখন তো আমাদের তো শুধু মানে নন এমার্জেন্সি আছে, তো শুধু আমরা সার্জারিজগুলো করি হসপিটালে, ট্রিটমেন্ট প্রসিজার এগুলো থাকে। তো অ্যাট দ্য মোমেন্ট আমাদের 100 বেডস আছে, তো 100 পেশেন্ট। ইয়েস, অল কাইন্ডস অফ সার্জারিজ, বেসিক থিং ইজ সার্জারিজ।
স্বাস্থ্যসাথী কার্ড যে ব্যাপারটা আছে, তো আপনাদের এই হসপিটালে কি সেটা মানে না, অ্যাট দ্য মোমেন্ট আমরা এটা করতে পারি না, বিকজ আমাদের এই হসপিটালটা সব মানে মিডিল ক্লাস বা মিডিল সেক্টর অফ সোসাইটির জন্য। তো ওখানে স্বাস্থ্যসাথীটা করা খুবই ডিফিকাল্ট, বিকজ এখন আমাদের অলরেডি প্যাকেজ খুবই অ্যাফোর্ডেবল। এবার ওখানে যদি ওর থেকেও যদি কমে করতে হয় তাহলে আমরা হসপিটাল চালাতে পারবো না, কেন যে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 300 মতো স্টাফই আছে। তো সবার মানে স্যালারি থেকে সব কিছু তাই মেনটেনেন্স থাকে, পেশেন্টদেরকে দেখাশোনার ব্যাপার থাকে, তো অত কিছু নিয়ে আমরা স্বাস্থ্যসাথীটা করতে পারছি না। তো গলস্টোন যেটা ডক্টর পুনেন্দু রয় করেন, একদিনে স্যার 51 সার্জারিজ করেছেন। তো হি ইজ দ্য মেইন পার্সন অফ দ্য সলিউট, অলসো আর চেয়ারম্যান অফ দ্য গ্রুপ অফ কোম্পানিজ। থ্যাংক ইউ। আমার নাম হচ্ছে ডক্টর অলিভিয়া টান্না, ডাইরেক্টর জেনেসিস গ্রুপ অফ কোম্পানিজ অ্যাজ ওয়েল এজ জেনেসিস হসপিটাল।